আচ্ছা, তুমি কিছু মনে করো না, তোমাকে আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। কোথায় দেখেছি বলো তো? আমারও আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। আচ্ছা, তুমি কি কখনো... ও হ্যাঁ, আপনাকে রকিব সাহেবের অফিসে দেখেছি। রাইট, আমিও তোমাকে ওখানে প্রথম দেখেছি। কোথায় যাচ্ছ? কক্সবাজার যাচ্ছি। তাই নাকি? আমিও তো যাচ্ছি। তাই? আই এম রিয়েলি সরি, ফেরার পথেই দেখা করে যাব। পুরুষ মানুষের বয়স হলে সাংঘাতিক। তুমি ঠিকই বলেছ, আমি তো মেয়ে মানুষ। আপনার এমন কি বয়স? আমাদের জন্য অনেক, অনেকটা ঠিক অচল টাকার মতো। আচ্ছা, তোমার কি রকিব সাহেবের ওখানেই প্রথম? না, প্রথম তো একজন আড়তদার। হোয়াট? আড়তদার? ওহ নো। বাদামতলিতে অনেক বড় ব্যবসা। সেজন্যই সময়ের আগে বয়সটা এসে পড়েছে। ওকে ওকে। সময় যে কখন চলে যায় কেউ বলতে পারে না। শোনো মেয়ে, টাকা জমাবে, অনেক অনেক টাকা। আমি যে পারিনি। এক্সকিউজ মি, আমি একটু দেখছি। হ্যাঁ, লোকটা যে কোথায় গেল? কেমন আছো? যাক, তবু চিনতে পেরেছো? একা? কোন দুঃখে? ইভার সঙ্গে পরিচয় হয়েছে না? আমি ওকে নিয়ে এসেছি, কি করে বুঝলে? কেন বুঝবো না? একদিন তো আমাকেও নিয়ে এসেছিলে। তুমি কেন এসেছো? ফুরিয়ে যাবার আগে একবার সমুদ্র দেখার স্বাদ হলো, তাই আসি।
চম্পা, তুমি এখানে? চম্পা? চম্পা কে? মানে দেখুন, আমি চম্পা না। তোমরা ঢাকার মালিবাগে থাকো না? জি না, আমরা গুলশান থাকি। তোমার বাবা অ্যাডভোকেট? নো, আমার বাবা বিজনেসম্যান। বাট হু আর ইউ? আই এম মোর্শেদ। আই এম সরি, আই এম রিয়েলি সরি, এক্সট্রিমলি সরি। আসলে তোমাকে দেখতে একেবারে চম্পার মতো। তুমি পড়াশোনা করো? জি না, আমি কাজ করি। ওকে। কক্সবাজার বেড়াতে এসেছো একা? জানো, এটা হচ্ছে ওয়ার্ল্ডের লংগেস্ট সি বিচ। সেলিনা নামের কাউকে চেনে নাকি? আপনাকে চেনে? এয়ারপোর্টে তোমার সাথে পরিচয় হয়েছে, তাই বললাম। জানো, একদিন তোমার মতো ও আমার সাথে কক্সবাজার এসেছিল। তখন তোমার মতোই ওর বয়স। ভাবাই যায় না ওর বয়স কখনো আমার মতো ছিল। একদিন তোমার বয়স যখন ওর মতো হবে, তখন তুমিও ভাবতে পারবে না তোমার বয়স একটু কম ছিল। এবার বেশ চুপচাপ হয়ে গেছে। সূর্যটা ডুবেছে তাহলে? হ্যাঁ, এখন তো তোমার ওই অস্তগামী সূর্যের দিকেই নজর। তোমার সব ভালো লাগা এখন তো ওই স্মৃতির তহবিল থেকেই নিতে হবে। কি যেন বলবেন বলেছিলেন? আমারও মাঝে মধ্যে মনে পড়ে তোমাকে নিয়ে কতবার এসেছি সমুদ্র মন্থনে। আমাদের দিনগুলো হারিয়ে গেছে। কি বলবেন বলুন। মাহমুদ ইয়াং ব্রুক্রেট জিনিয়াস। হ্যাঁ, আমি তো এখন ইতিহাস। তাজমহলের মতো। তাজমহল, ভালোই বলেছেন। মাহমুদ সাহেব অন্য রকমের মানুষ। ইভা মেয়েটার দায়িত্ব তোমাকেই দিতে চাই। তোমাকে নিয়ে এসেছি সেজন্যই। মাহমুদ সাহেবের কাছে আমার অনেক বড় একটা কাজ, অনেক বড় কন্ট্যাক্ট। মোর্শেদকে বলেছিলাম একটা আননোন ইয়াং অল্প বয়সী একটা মেয়েকে কালেকশন করতে, কিন্তু এনিওয়ে মন্দ নয়। মেয়েটা তো ঠিকই আছে বলে মনে হয়। হ্যাঁ, কিন্তু প্রবলেম মাহমুদ সাহেব। ঢাকা শহরে আমি কোথাও যেতে পারি না। মার্কেটে যাই, সেখানেও তোমার বোন। আত্মীয় স্বজনের কথা তো বাদই দিলাম। সেদিন একখানে নাটক দেখতে গেলাম, ওখানে একজন জিজ্ঞেস করছে, সেলিনা চৌধুরী নাকি আপনার ননদ হয়? 7 জন্মে একবার এলাম কক্সবাজারে, এখানেও তোমার বোন। আচ্ছা, তুমি বলো, আমি জানতাম ও এখানে আছে। এই, তুমি জানতে না বললে আমি বিশ্বাস করলাম। কেন 8-9 দিন আগেই তোমার অফিসে যায়নি তোমার বোন? কবে কখন তোমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়েছে, সেজন্য তোমরা তার কাছে চিরকৃতজ্ঞ থাকতে পারো, কিন্তু আমি কেন? দেখো, তোমরা দুজন তার ভাই হতে পারো, বাট শহরের একজন নামকরা কলগালের ভাবি আমি হতে পারবো না। গোপী জন মন চুর
গিরিধারী নাগর রাখো মিনতি তব পায়। আমি জানি তুমি একেবারে নতুন। গুড। আপনি ভয়ঙ্কর, এখন অন্য মানুষ। মানুষ আমার আনন্দটুকুর মূল্য দেবে না? কাল রাতে আপনি অস্বাভাবিক হয়ে গেলেন মুহূর্তের মধ্যে। আমি ভেবেছিলাম আপনি আমাকে নেড়ের বাঘের মতো খুন করে ফেলবেন। আমি ভয় পেয়েছি। আমি দেখেছি, আমার ভালো লেগেছে। মাহমুদকে আমি চিনি, কবিতাও লেখে। আবার সচিবালয়ে সে জাঁদরেল অফিসার হিসেবে পপুলার, খুব নাম করা। এক পয়সাও ঘুষ খায় না, এক পয়সাও ঘুষ খায় না। কি খায় জানতে আমার 1 বছর সময় লেগেছে। He's a quite absolutely perverted person. Sadist. স্যার, ইভা একেবারেই নতুন, একটু ভয় পাচ্ছে। কস্টিংও বেড়ে যাবে। Yes, come in. Excuse me. Yes, sir. তোমার ডান দিকের গোপটা বাঁকা, ঠিক করে নিও। Okay, sir. জাস্ট এ মোমেন্ট। তুমি গান জানো? No, sir. একটু একটু। Sir, একটু জানি। Oh, that's good. Just a moment, just a moment. Thank you, sir. Thank you. এসব কার ইচ্ছে করে? জেনে শুনেই তো এসেছো। আচ্ছা, লোকটা ওই রকম কেন? এক একজন এক এক রকম। আমি কিন্তু এইসবে বেশি দিন থাকছি না। যাবে কোথায়? বাহ, ঘর সংসার করবো না, বিয়ে করবো না? আচ্ছা, আপনার ঘর নেই, স্বামী ছেলে মেয়ে নেই? তোমার নামটা কি রেখেছে? আমার এক মামা, হাই স্কুলের ইতিহাস টিচার। বললেন না তো? কি আপনার ঘর সংসার? ওসব থাকতে নেই। আচ্ছা, তোমার বয়স কত? বলুন তো। বয়সের চেয়ে বয়সের দাগ বেশি। মোটা মোটা লাগে, তাই না? তা বলিনি। হবে না, এরই মধ্যে তো কম হলো না। কিন্তু ওই লিডার সাহেবের কথা কি আর বলবো। আমাকে কি বলে জানো? এই যা, তুমি বলে ফেলেছি যে। বলো। আদর সোহাগে উছলে পড়ে বলে, আচ্ছা বিয়ে না করেও তো ভালোবাসা যায়। শরীরটা যতদিন আছে। বলে তুমি আমার, শুধু আমার, আর কারণ না। জানো, আমার কেমন জানি বিশ্বাস হয়ে যাচ্ছিল ওকে। ওই লিডারই তো আমাকে ডাঙর করে দিল। চলো এবার উঠা যাক।
সংসার হবে না কোনোদিন? হবে না বলিনি তো, তবে হয় না। আমার হবে। জাস্ট এ মোমেন্ট। কিছু মনে করবেন না, একটা ছবি নিলাম। পারমিশন নেওয়া উচিত ছিল। রিটায়ার্ড লাইফ, এখন আর ওসবের ধার ধারি না। আরেকটা নিলাম। নামটা কি? কেন? ছবি দিতে হবে না? না। এই যে মিস্টার, আপনি বলতে পারবেন। অনেক কিছু বলতে পারি। এই যে এক্ষুনি মেয়েটা গেল, আপনার প্রয়োজন? ইয়েস ইয়েস ইয়েস। কস্টলি। নো প্রবলেম। রুম 208, Abu Ashkar. Today she is engaged. Let me inform you tomorrow. এই যে দেখছি সেলিনার ভাবি। আরে চম্পা। চম্পা? কে চম্পা? আপনি কাকে চম্পা বলছেন? কেন তোমাকে? তোমাদের বাড়িধারা না? তোমার বাবা অ্যাডভোকেট? জি না, আপনি ভুল করছেন। আমি চম্পা না। আই এম সরি, আই এম রিয়েলি সরি, আই এম এক্সট্রিমলি সরি। আমার ভুল হতে পারে, কিন্তু আপনাকে দেখতে না একেবারেই চম্পার মতো, মানে চম্পার হাঁটা চলা ফেরা একই রকম সুন্দর। আই এম সরি, আই এম সরি। না না, ঠিক আছে। এই ছেলে, শোনো, আমি কদিন থেকে লক্ষ্য করছি তুমি আমাকে ফলো করছো। ঘটনাটা কি বলো তো? সত্যি করে বলবে। সত্যি কথা না বললে আমি কিন্তু তোমাকে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হব। আমি আমার বোনকে খুঁজছিলাম। আমি মনে করেছিলাম আপনি আমার সে হারিয়ে যাব। সরি। কই বলছো না রিয়ার? তারপর তারপর কি হলো? কি আর হবে? আমি ধীরে ধীরে সেই লোকটার ঘরে প্রবেশ করলাম।
আমার অনেক বড় আড়ত। আমের সময় আম, কাঁঠালের সময় কাঁঠাল, তারপর আনারস, তরমুজ। আমি তোমার সাপ্লাই দেব, তোমার বাড়িতে পৌঁছাই দেব। অনেক টাকা, অনেক টাকা। তোমার 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 একটু তোমার একটু তোমার একটু কষ্ট হইব, কিন্তু তাতে কি, অনেক অনেক টাকা, অনেক টাকা। কি শান্তি, হ্যাঁ, কি শান্তি। তুমি তুমি ঘুমিয়ে পড়ো, হ্যাঁ হ্যাঁ, তুমি ঘুমিয়ে পড়ো, আমি ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, হেই, ফজর ওয়াক্তে আমাকে আমাকে ডেকে দিও। হ্যাঁ, কি শান্তি, কি শান্তি। সেই যে আমার ভয় ভেঙে গেল, তারপর আর কখনোই ভয় পাইনি। দেখি শিভা, তোর ভয়ও আস্তে আস্তে কেটে যাবে। আসলে কি জানিস, এইসব পুরুষরা সব কাপুরুষ। লাইটারটা হারিয়ে গেছে। কিন্তু আমি তো সিগারেট টানি না, শুধুই ধরাই, তাও লাইটারের আগুন ছাড়া অন্য আগুনে নয়। রিটায়ার্ড লাইফ, আরও যদি কিছুদিন বাঁচতে চাই তাহলে ধূমপান নিষিদ্ধ। কিন্তু মায়াটা যাবে কোথায়? রক্তের মধ্যে নিকোটিন। তোমার নাম কি? আমার নাম রহমান। বাকিটাও বলে ফেলো। মানে? কোথায় থাকো, কি করছো, কি পছন্দ? আমি একজন বন্ধু খুঁজছি। ইয়েস ইয়েস, তোমাকে আমার পছন্দ হয়েছে। কিন্তু আমি তো আপনাকে চিনি না। তুমি কেন?
কেউ কেউ আমাকে চেনে না, ছেলে মেয়ে বউ কেউ না। একটু নড়াচড়া করবে না, তাহলে কিন্তু ছুরিটা গেঁথে যাবে, তখন কিন্তু আমার দোষ দিতে পারবে না। তুমি আমাকে খুন করবে? ইট ডিপেন্ডস। তোমার চোখ দুটো খুব সুন্দর, একটা উপড়ে ফেলে I am happy আমজাদ সাহেব। মেয়েটি ভয় পেয়েছিল, দারুণ ভয়। I enjoy it। মেয়েটির চোখে মুখে একবার মৃত্যুর বিভীষিকা নেমে এসেছিল। রাইট, আমার ফ্লাইটের সময়। থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, থ্যাংক ইউ। কিন্তু মেয়েটা গেল কোথায়? আরে জাহান্নামে যাক। মোর্শেদকে খবর দিয়ে মেয়েটাকে খুঁজে বের করতে হবে। তুমি কি মনে করো মোর্শেদ এখনো খবর পায়নি? খুঁজছে, ও খুঁজছে। তোমার কি মনে হয় ইভা ইভা সুইসাইড করেছে? এমন একটা সাগর দেখে কান্না সুইসাইড করার বাসনা জাগে। না না, ইভা মরবে না, ইভা মরতে পারে না। তুমিও তো মরতে পারো না। আমি আমি সাগরের এদিকটা দেখছি, তুমি ওদিকটা দেখো। এখন জোয়ার ওকে তীরের দিকে ঠেলে দেবে। খেয়ে নিন, সকাল হয়ে গেছে। হাঁটতে পারবেন?
আমি কি সাগরে ডুবে মরতে গিয়েছিলাম? আসলে আমার কাছে তেমনটাই মনে হয়েছিল। না। তাহলে কি সমুদ্র স্নান? না, আমাকে কে যেন ডাকছিল নাম ধরে। আপনি নিজেই বোধহয় নিজেকে ডাকছিলেন। পারবেন উঠতে? বোকা মেয়ে, চল চল। ও কি হয় আপনার? মাই ডটার। সারা রাত তাহলে এখানেই ছিলে? চল এখন চল। আপনি আমার বাবা? হ্যাঁ হ্যাঁ বাবা। বাবা সাগরে গেলে এতক্ষণে নিশ্চয়ই লাশটা ভেসে উঠত। তা উঠত। দেখো, খুঁজে দেখো, পেয়ে যাবে, নিশ্চয়ই পেয়ে যাবে। আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ, মাহমুদ চলে গেল না, কাল সকালেই ওর সঙ্গে আমার সেক্রেটারিতে দেখা করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। ও তাহলে আমরা এখন কি করব? তোমরা থাকবে, আরো কিছুদিন থাকবে, বেড়াবে, অসুবিধা কি? শোনো, এটা রাখো। কত আছে এতে? আচ্ছা আচ্ছা, তুমি যা চেয়েছিলে তার ডাবল আছে। খুঁজে দেখো, পেয়ে যাবে। আচ্ছা, নাকি ও পালিয়ে গেল? পালিয়ে যাবে? কি বলছেন আপনি? না না, ও পালাবে না। পালানোর মেয়ে ও নয়। Maybe. Okay, see you. গরম দুধটা খেয়ে নাও। তোমার মোর্শেদ ভাইকে আমি চিনি। আমি যাব। অবশ্যই যাবে। গরম দুধটা খেয়ে নাও, তারপর কিছুক্ষণ ঘুমাবে, চাঙ্গা হবে, তারপর যাবে। না না, আমি এখনই যাব। আচ্ছা, তুমি মরতে গিয়েছিলে কেন? মরতে যাইনি তো। আমাকে কি যেন ডাকছিল, কতবার বলেছি। তুমি সাগরের ডাক শুনতে পাও? আমি পাই না। আমাকে সাগর ডাকে না। যদি ডাকে তাহলে হয়তো তোমার মতো আমিও ছুটে যাব সাগরের কাছে। সাগর মেরে ফেলে? না না, দেহ থেকে আত্মাটা নিয়ে যায়। তুমি কিন্তু একা একা আর সাগরের কাছে যাবে না। আমি সেলিনাবুর কাছে যাব। আরে আসুন আসুন আসুন, ও সুস্থ আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি রে বোকা মেয়ে? কাউন্টারে এসে শুনলাম যে আপনার রুমে আছে। আমজাদ সাহেব, মাহমুদ সাহেব চলে গেছেন, আপনারা কি? না, আমরা আরো কিছুদিন থাকবো, বেড়াবো। আমার ঘরে থাকবি? ওকে, হ্যাঁ।
Yes, come in, come in. Take your seat, friend. Thank you. How are you? Actually, I'm not fine. I know. মেয়েটা মানে ইভা ইভা? আমার মাথার উপরেই ওপর তলায় নিজের লোকজনের সাথে। আপনার মেয়ে বলেছিলেন না? হ্যাঁ, মেয়েই তো। আচ্ছা, ও সুইসাইড করতে গিয়েছিল কেন? I don't know. Even she doesn't know. এতটুকুন মেয়ে। তোমার মনে লেগেছে? মানে? লেগে যেতে পারো। দেখে তো মনে হয় মেয়েটা ইনোসেন্ট। হ্যালো, জি মোর্শেদ বলছি। জি স্যার জি স্যার। না স্যার, এখনো তো খুঁজে পাওয়া যায়নি। না স্যার, না আমি কিছু টাকা পয়সা দিয়ে লোক লাগিয়ে দিয়েছি। জি স্যার, কিন্তু কথা হচ্ছে স্যার আরও তো কিছু টাকার দরকার। জি স্যার, হ্যাঁ জি বলছি স্যার, বলছি। হ্যাঁ, আমি আপনাকে বলছি, একটু লাইনে থাকেন স্যার। বাবা, কি দোষে মেরে, তবু ভাগ্য ভালো যে ভালোই ফিরে এসেছিস। আমি ফিরে আসিনি তো, ওই সেই লোকটা। আচ্ছা, লোকটা কে, চিনিস তারে? না। ভাগ্যিস এত রাতে লোকটা ছিল সেখানে। জানিস ইভা, আমিও না একদিন তোর মতো মরতে গিয়েছিলাম। তখন তোর মতো আমাকেও একজন বাঁচিয়েছিল। একজন কেন, 26। তারপর অনেক কথা, অনেক কাহিনী। আমার জীবন বাঁচিয়েছিল, সেই কৃতজ্ঞতা পরিণত হলো প্রেমে। সে আমাকে ভালোবেসেছিল, বিয়েও করবে বলেছিল। একদিন হঠাৎ সে আমাকে এসে বলল, চলো না একটা লোকের কাছে, সে আমাকে মিডল ইস্টের 100 ভিসা দেবে। তুমি তো আগে এ কাজই করতে, অসুবিধা কি? তাহলে তোমার অনেক দুঃখ আছে। তোমার দুঃখ কি আমি জানি না, তবে মানুষের জীবনে দুঃখ না থাকলে মানুষ পারে না। তুমি কি শিওর তুমি মেয়েটাকে ভালোবেসে ফেলেছ? আমার কাছে কিন্তু সেটাই মনে হচ্ছে। কেন হঠাৎ একদিন দেখেই কিছু না জেনে? আসলে আমার কাছে মনে হলো আমার মতো ওরও অনেক দুঃখ আছে। আপনি তো আমার বন্ধু, শুনেছি প্রথম দেখাতেই নাকি আসল প্রেম। আমাকে কিছু টাকা দেবেন? হ্যাঁ, দেব। সাগর আমার একদম ভালো লাগে না। ঢেউগুলো শুধু যৌবনের কথা বলে। দেখেছিস ঢেউগুলো কেমন দুরন্ত, চঞ্চল। আমি শুধু সূর্যাস্ত দেখি, সূর্যটা কেমন করে আস্তে আস্তে সাগরে ডুবে যায়, যেমন আমি ডুবছি। তুমি এমন করে বলছো কেন? আজ আর আমার সমস্ত শরীরে, মুখে মেকআপ। একদিন ওরা সবাই কত আগ্রহ নিয়ে আমার কাছে আসতো, আর আজ? কিন্তু এখনো তো তুমি সুন্দর। না রে, ওরা শরীরে শুধু যৌবন খোঁজে,
আমি নিজেও বুঝতে পারিনি কখন সময় ফুরিয়ে যাচ্ছে। আমি বোধহয় বেশি দিন বাঁচব না রে, কি জানি আজকাল একটুতেই বড় ক্লান্ত হয়ে পড়ি। সেলিনা, আরে দারুণ একটা খবর আছে, দারুণ খবর, তোমার জন্য সুখবর। আমার জন্য? হ্যাঁ বলছি কি, শোনো দিকে আসো। রহিম সাহেব এসছেন, আমার সঙ্গে দেখা। তোমার কথা জিজ্ঞেস করতে সে তো 3 লাখ, বলে কোথায় আমার শেলি। এক সময় তো রহিম সাহেবের সাথে তোমার, যাকে আমি বললাম নো প্রবলেম, সবর করো, সেম হোটেলে আছে। হ্যালো, হ্যাঁ বলো মিতা। না না, আমি স্কুল কলেজে টাকা পয়সা দিই না। না সেখানে দেখো, সেখানে মানুষ হয় না, সন্ত্রাসী হয়। কি বললে? কি কলেজ না ক্লাব? হ্যাঁ ডান্স ক্লাব নাকি? হ্যাঁ হ্যাঁ, ইয়ে মানে উইস্কি টুস্কি চলবে তো? কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, কিছু দেবো। হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যালো, কে ঋষির মা? এই শোনো, আমি ওই ঠিকঠাক মতো কক্সবাজার এসে পৌঁছেছি। হ্যাঁ হ্যাঁ, না না, আমি ওই কাজ শেষ হলেই চলে আসবো। শোনো, ওই ইয়ে মানে বাচ্চাদের দিকে একটু খেয়াল রেখো, কেমন? হ্যাঁ ওকে। ও হ্যালো, কে? ও সরি, রাজবাড়ি? হ্যাঁ বলো। ভালো ভালো। কি এলাকায় কমিটমেন্ট করতে হবে, ওয়াদা করতে হবে? ইয়ে শোনো, তুমি বলে দাও ওই কঞ্জু নদীর উপরে সেতু নয়, ওই নদীর নিচ দিয়ে পাতাল লেন করে দেবো। হ্যাঁ হ্যাঁ, টানেল টানেল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আরে না না, ও দেখো তুমি ঠিক বুঝতে পারছো না, এই মুহূর্তে ভোটারদের মন জোগাড়াটা হচ্ছে আসল। হ্যাঁ হ্যাঁ, সেটা পরে দেখা যাবে। হ্যাঁ ওকে। কে? আমি। আমি? আমিটা কে? আমি তো মোর্শেদকে সেলিনার কথাই বলেছিলাম। আমি সেলিনা। তুমি সেলিনা? কিন্তু সেলিনা, তুমি মানে তোমার এত বয়স? আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? আমাকে এখন চলে যেতে হবে। মোর্শেদকে একটা ফোন করা দরকার। কি বলে তোমাকে সান্ত্বনা দেবে সেলিনা? প্লিজ কেঁদো না, প্লিজ কেঁদো না তুমি। ও আমাকে অপমান করেছে, সেজন্য আমি কাঁদছি না। আমি কাঁদছি আমার বোকামির জন্য। কি বোকা আমি! আমি তো জানি আমার কথা, তারপরও আমি কি আশায় আজ আমার কোথাও হারিয়ে যাবার কোনো দ্বিধা নেই।
ওসব কথা বলো না, আমার ভালো লাগে না, আমার কান্না পায়। একদিন রোড অ্যাক্সিডেন্টে বাবা মা দুজনেই অকালে মারা গেল। ছোট্ট ছোট্ট দুটো ভাই। আমি তখন কলেজে পড়ি। তখন অনেক বিয়ের প্রপোজাল এসেছে। দেখতে তো তখন মন্দ ছিলাম না, রাজি হই। ভাইদের কথা ভেবে ওদেরকে কার কাছে রেখে যাব? একদিন তুই বলেছিলে না সাগর তোকে ডেকেছিল? জানিস শিখা, এই সাগর একদিন আমাকেও ডেকেছিল। তখন আমার সাগরের ঢেউয়ের মতোই দুরন্ত যৌবন। চারদিক থেকে সবাই শুধু বলতো এসো এসো। নদী বলতো, ফুল বলতো, মাঠ বলতো, মেঠো পথ বলতো, অবারিত দিগন্ত বলতো এসো এসো। কিন্তু আজ আর কেউ বলে না এসো এসো। আমি আর চাই রে, তুই আয়। এই সাগর, তুমি আমাকে তখন ডেকেছিলে কেন? তোমার বুকে আমাকে ডুবিয়ে মারতে চেয়েছিলে, নাকি আমার বুকে তুমি ডুবিয়ে মরতে চেয়েছিলে? কথা বললে না কেন? আমি প্রথম বলবো? না না, আমি প্রথম বলবো। আমি তো পুরুষ, কিন্তু বলতে পারলাম না কেন? কথা না বললে কি হবে? আমি কিন্তু তোমার চোখ থেকে অনেক কথা গিলেছি। আর একটু দাঁড়াতে তুমি কিছুক্ষণ। আচ্ছা, ওভাবে কতক্ষণ দাঁড়াতে পারে বলো? ভেতরে যে কি কাঁপুনি, তুমি দেখেছো? আমার কাঁপুনিটাও তো তুমি দেখোনি।
তাহলে আমাদের আবার দেখা হলে আমরা কি বলবো? আবার দেখা হলে আর কোনো দ্বিধা নয়, বলবো আমি আমি তোমাকে ভালোবাসি, তুমিও। ইভা কেমন আছে? ভালো। আপনি কেমন আছেন? ভালো। এত ভালো থাকেন কি করে? কি করব বলুন, ভালো যে থাকতে হয়। আরো কিছু জিজ্ঞেস করবেন? করুন। এখানে আসার পর এক তরুণের সাথে আমার বন্ধুত্ব হয়েছে। এখন আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। আমার সঙ্গে আপত্তি আছে? আমার সঙ্গে তো কোনো বন্ধুত্ব হয় না, সম্পর্ক হয়। জানি। আর একটু পরিষ্কার করে দিন। দিন। সম্পর্কটা হয় টাকার। একটু দাঁড়ান। কথাগুলো বলা বোধহয় ঠিক হচ্ছে না, তবু বলি। বলুন। আপনার সঙ্গে টাকার সম্পর্ক গড়তে আমার আপত্তি নেই, বরঞ্চ আগ্রহ হচ্ছে। প্রশ্ন করুন কেন? কেন? কেন এই পৃথিবীতে একটি মাত্র ইনস্টিটিউশন আছে যেটি ধর্মনিরপেক্ষ, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ কোনো বাছবিচার নেই। আপনার কাছে কে এলো সেটা আপনার কাছে বিবেচ্য বিষয় নয়। আপনারা সত্যিকার অর্থে ধর্মনিরপেক্ষ, সত্যিকার অর্থে। এমনভাবে এই কথাগুলো আমাকে আগে কেউ কোনোদিন বলেনি। আপনার আমাকে ভালো লাগবে। জানি না তুমি কে, তোমার কিছুই জানি না, তোমার পরিচয় জানি না। তারপরও মনে হচ্ছে আমি তোমার সব কিছু জানি। তোমাকে ভালোবাসি যে, তুমিও জানো। ভালোবাসাটা এই জীবনে আমার প্রথম এলো। এর আগে কত মেয়েকেই তো আমার ভালো লাগে, এভাবে তলিয়ে যাই। কি জানি তোমাকে জীবনে কাছে পেতে আমাকে কি কি করতে হবে? ওই পাহাড়ে চড়ে উঠতে হবে, সাগর পাড়ি দিতে হবে, অথবা ঝড় ঝঞ্ঝা এই দুহাতে ঠেকাতে হবে। হ্যাঁ, হয়তো কিছুই পারবো না আমি, হয়তো পারবো, কিন্তু তোমাকে যে আমার চাই। তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন? রহিম সাহেব ইভাকে পছন্দ করেছে। আমি আর ওসব করবো না। ও নো, রহিম সাহেব পলিটিক্যাল মানুষ, তার যেমন আছে ক্যাডার তেমনি তাকে পুলিশও সাপোর্ট করে। তাছাড়া হি ইজ এ পাওয়ারফুল পারসন। বুঝতে পেরেছি। তাহলে তুমি আমাকে একটু বোঝাও। তার আগে তুমি বলো কত টাকা দেবে? টাকা? হ্যাঁ, টাকা। তুমি আমাকে অ্যামাউন্টটা বলো। যাবে। ওফ, আই এম মোর্শেদ, মানি ইজ দ্য প্রবলেম। তুমি বলো। টাকা। কত টাকা দেবেন? কি? তুমি আমার কাছ থেকে টাকা চাইছো? তুমি জানো আমি কে? তোমার এই অবৈধ কাজের জন্য আমি তোমাকে আটক করতে পারি। আইন বলে একটা কথা আছে। বাহ, আর শুধু আমার একার জন্যে, আপনার জন্য নয়? কি? তুমি তুমি আমাকে আইনের ভয় দেখাচ্ছ? বারে,
আইনের কথা তো আপনিই বললেন। কত টাকা চাই তোমার? 1 লাখ টাকা। হোয়াট ডু ইউ মিন? হোয়াট আই মিন ইজ ভেরি সিম্পল। আপনার কাছে আপনার সুখের জন্য এসেছি, আমার নিজের সুখের জন্য নয়। আমি তোমাকে পুলিশ হ্যান্ডওভার করবো, বলবো তুমি আমাকে উত্তপ্ত করতে আমার রুমে ঢুকে পড়েছো। পুলিশে তো আমি আপনাকে হ্যান্ডওভার করতে পারি মিস্টার রহিম সাহেব। কি? না না, স্মাগলিং এর জন্য নয়। আপনি এতক্ষণ ধরে যে মিষ্টি মিষ্টি কথাগুলি আমাকে বলেছেন, 1 মিনিট, তাই টেপের মধ্যে রেকর্ড আছে। কথাটা মনে রাখবেন। আমি রিটায়ার্ড, অল্প কিছুদিনের মধ্যে হয়তো মারা যাব, তখন আপনি বড় ধরনের দুঃখ পাবেন। সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কি ভয়। তবে যা হোক, আপনার কথা শুনে আমি তৃপ্তি পেলাম। এবার বলুন, কেন এখানে ডেকেছেন? আমার মেয়েটা, মানে যাকে সাগর থেকে পেয়েছি, তাকে আপনার কাছে তুলে দিয়েছিলাম। হ্যাঁ। মেয়েটা কি সেটা আমি জানি। একটা তরুণ ছেলে মেয়েটাকে ভালোবাসে, ইভা তাকে ভালোবাসে। সে রাতে ছেলেটা ইভাকে বাঁচিয়েছিল। ও, ওদের জীবনটা কি ভিন্ন খাতে বইতে পারে না? আপনি কি চান? আমার বিশ্বাস আমার চাওয়ার চেয়ে আপনার চাওয়াটা অনেক মূল্যবান। আপনি আপনার সমস্ত অভিজ্ঞতা দিয়ে ওকে বাধা দিতে পারেন। আরেকটা কারণ আছে। কি সে কারণ? আপনি ওকে হিংসা করেন। ওভাবে তাকাবেন না, গভীরের কথা বললাম। আপনি যখন শেষ হয়ে যাচ্ছেন, তখন আপনার সামনেই ও শুরু। মানুষের মধ্যে এমন দ্বন্দ্ব থাকে, যেমন আমি তরুণদের হিংসা করি। আমার আর ভাল লাগছে না। আমার আর এইসব ভাল লাগছে না। রহিম সাহেব চলে গেছেন। যাবার আগে তোকে এই 50,000 টাকা দিয়ে গেছেন, আর বলেছেন সেই টেপটা ব্যবহার করে তুই তাকে বিপদেও ফেলতে পারিস। যদিও তাতে সে কিছু মনে করবে না, কারণ এবার সে প্রথম এমন একটা শিক্ষা পেয়েছে, সেজন্য তোকে ধন্যবাদও জানিয়েছে। না না, আমার হাতে একদম সময় নেই। জি হ্যাঁ হ্যাঁ, 3-4টে নাটক শেষ করা তো 4টিখানি কথা না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি নতুন কিছু হাতে নেওয়ার আগে আপনার কথা মনে রাখবো। হ্যাঁ হ্যাঁ, আপনি তো জানেন আজকাল ঢাকায় বসে আমি লিখতেই পারি না। হ্যাঁ জি আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, মোশার সাহেব কি হলো? আপনি কোথায়? আর যেখানে থাকার সেখানে আছি ভাই, কেমন আছেন? না না, আমি এখন কোনো কথা শুনতে চাই না। 3 মাস আগে থেকে আপনাকে বুক করে রেখেছি। সেটা তো ঠিকই আছে, বুঝতে পারছি, কিন্তু আমি একটু সমস্যার মধ্যে আছি। না না, আপনি তো জানেন আমাকে কয়েকটা নাটক শেষ করতে হবে, একটা উপন্যাসের নোট দিতে হবে। আমি তো জানি আপনার হাতে লেটেস্ট মডেল। হ্যাঁ ভাই, আপনি শুনেছেন ঠিকই, কিন্তু একটা কেস নিয়ে খুব প্রবলেম আছে, বুঝতে পেরেছেন? না না,
কোনো কথা শোনার সময় নেই। আপনি আমাকে কনফার্ম করবেন, কনফার্ম করলে আমি কলম ধরবো। হ্যাঁ, মনে রাখবেন। ওকে, বাই। খিরে, কোথায় যাচ্ছিস? বেড়াতে। আমি জানি। কোথায় বলো তো? আচ্ছা ইভা, তোর কি মনে হয় তোর মতো বয়স আমার ছিল না? ছিল। আমি কি কিছুই বুঝি না? বোঝো। কাঁদবি কাঁদবি, একদিন তোকে কাঁদতে হবে। ওকে ছাড়া দিয়ে আমি বাঁচবো না। এই বোকামে, এই পৃথিবীতে কেউ কারোর জন্য মরে না, বুঝেছিস? কেউ কারোর জন্য মরে না। এই দেখ না, আমাকে দেখ, আমি কি মরে গেছি? কই, আমি তো মরিনি। কত দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বিড়ম্বনা সহ্য করে আমি আমার দুটো ভাইকে মানুষ করলাম। আর আজ আমার ভাইরা সামাজিক আর আমি অসামাজিক। তুই কি মনে করিস ভালোবাসা আমার জীবনে কখনো আসেনি? আচ্ছা, আপনি তো বয়স্ক মানুষ, আপনি আমার প্রশ্নের উত্তরটা ভালো দিতে পারবেন। ভিডিও গেম কিংবা কম্পিউটার সম্পর্কে জিজ্ঞেস করলে পারবো না। না না, তেমন কঠিন প্রশ্ন না, একেবারে সোজা। বুড়োরা এত ছিনাল হয় কেন? সময় ফুরিয়ে যাচ্ছে বলে। ইভা প্রেমে পড়েছে, আপনি কি মনে করেন ওদের মিলন হবে? জানি না, তবে আমাদের মিলন হবে না। আমি সেলিনার প্রেমে নিমজ্জিত। সেলিনা জানে? বলেছি। কিছু বলেনি আপনাকে? আমি চাইলে বলবে। কি বলবে? আই লাভ ইউ। অনুগ্রহ করে আরেকটা প্রশ্ন উত্তর দেবেন। বুড়োদের এত ভীমরতি ধরে কেন? অন্য কিছু ধরবার উপায় নেই যে। ওকে সব কথা বলবো, আমার সব কথা। যেভাবে তাকাচ্ছে মনে হচ্ছে ও এমন কিছু আমাকে বলবে যাতে করে আমাকে এড়ানো যায়। তারপর সব শুনে ও যদি কোনো কথা না বলে চলে যায়? কি যেন বলতে চাইছে, বলে না কেন? শেষে সেলিনা বুড়ো অবস্থা না হয়।
ওর কোথাও দুঃখ আছে। মরতে চেয়েছিল কেন ও? হয়তো অনেক কথাই বলবে। আমি তো কোনো কথা শোনার জন্য বসে নেই। আমি শুধুই ওকে চাই। আমিও তো শুধু ওকেই চাই। তাহলে আর আমাদের মধ্যে আর এই মিথ্যা দেয়াল কেন?